স্টুডেন্টস, মিক্সড ইকোনমিকে আমরা এইভাবে বুঝবো, যে দেশের ইকোনমিতে একটা মিশ্রিত ব্যবস্থা দেখা যায় অর্থনৈতিক দিক দিয়ে, যেরকম গভর্নমেন্ট সেক্টর এবং প্রাইভেট সেক্টর দুইজন মিলেই এই ধরনের যে ইকোনমিক্স এর যে ব্যালেন্সিং সেটাকে কন্ডাক্ট করে থাকে, এই ইকোনমিক্স কে আমরা সাধারণত মিক্স ইকোনমিক সিস্টেমস বলি। মিক্স ইকোনমিক সিস্টেমস এর মধ্যে আমরা এরকম দেখব, গভর্নমেন্ট যে সমস্ত সেক্টরের মধ্যে তারা কন্ডাক্ট করে সেখানে হচ্ছে বেসিক নেসেসিটির দরকার হয়, বিভিন্ন প্রিভিলেজেস দরকার হয়, বিভিন্ন সাবসিডির দরকার পড়ে। তাই গভর্নমেন্ট এখানে ওই জায়গাগুলোতে তারা নিজেদের একটা যে কন্ডাক্ট ব্যবস্থাটা ব্যবসার বা বিজনেস হোয়াট এভার ইউ ক্যান সে সেটা করে থাকে। যেরকম রেশনিং ব্যবস্থার মাধ্যমে ৮০ কোটি মানুষকে ফ্রিতে চাল ডাল আটা দেওয়া হয়, কিছু মানুষকে ফ্রিতে ট্রিটমেন্ট দেওয়া হয়, মেডিকেল ফেসিলিটিস রিগার্ডিং, বাচ্চাদের শিক্ষার ব্যবস্থা করা হয়। তো এই যে এই ধরনের যে ব্যবস্থা, বিভিন্ন ধরনের ভাতা বা ভর্তুকি দেওয়া হয়, সাবসিডি দেওয়া হয়, এই যে টোটাল ব্যাপারটা এটা গভর্নমেন্ট কন্ডাক্ট করে থাকে। নাও এবার প্রাইভেট সেক্টরসে আসি। প্রাইভেট সেক্টরসে শুধুমাত্র পারফরম্যান্স এবং এখানে পুঁজিপতি বা ক্যাপিটালিস্ট মেন্টালিটির মানুষ যারা এই ধরনের যে ইকোনমিক্সটাকে বুস্ট আপ করার জন্য করে থাকে, এরা বেশিরভাগই অংশ জুড়ে থাকে। যেরকম টিসিএস, টাটা কনসালটেন্সি সার্ভিস, উইপ্রো, এশিয়ান পেন্টস, মাহিন্দ্রা এন্ড মাহিন্দ্রা, মারুতি সুজুকি, যেরকম হিন্দুস্তান ইউনিলিভার, ডাবর এফএমসিজি কোম্পানি, এশিয়ান পেন্টস, এই যাবতীয় যে কোম্পানিগুলো আছে এগুলো প্রাইভেট সেক্টর। তো প্রাইভেট সেক্টরের সংখ্যা যদিও বেশি গভর্নমেন্টের তুলনায়, তো তবুও এই ধরনের অর্থ ব্যবস্থা বা আমাদের ভারতবর্ষের মধ্যে এদের দরকার এই কারণেই হয়, কারণ আমাদের দেশের লোকেদের সবার ইকোনমির ইনফ্রাস্ট্রাকচার সিস্টেমস বা অর্থনীতি সমান নয়। অসমান থাকার কারণে যারা দুর্বল হয় তাদের একটু সাপোর্ট সিস্টেমও দরকার, আর এই সাপোর্ট সিস্টেমটা গভর্নমেন্ট দিয়ে থাকে। আর যারা ক্যাপিটালিস্ট থাকে তাদের এক্স্যাক্টলি সাপোর্ট সিস্টেমের দরকার হয় না, তারাই ইকোনমিক্সটাকে আগিয়ে নিয়ে যায় এবং পরবর্তীতে একটা এই ধরনের এনভায়রনমেন্ট তৈরি করে, যেটাকে আমরা মিক্সড ইকোনমিক সিস্টেমস বলছি। থ্যাংক ইউ।